আজান চলাকালীন অবস্থায় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আজানের ধ্বনি হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি। তাই আজান চলাকালীন অবস্থায় যদি আপনি এই সহজ দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত মাখলুকাত রয়েছে সকলে সাক্ষী হয়ে থাকে, আর যত ধরনের খারাপ শয়তান রয়েছে তারা সেই আজানের ধ্বনির মধ্যে থাকতে পারে না। আজান দেওয়ার সাথে সাথে সব বদ জিনগুলো এরকম পালায়ন করতে থাকে। তাই আজানের ধ্বনি হলো শ্রেষ্ঠ ধ্বনি। আপনি যখনই মসজিদে আজান শুনবেন তখনই আজানের উত্তর দিবেন। সেই আজানের উত্তর দেওয়া হলো সুন্নাত। আপনি যখনই মসজিদে আজান শুনবেন তখনই সেই আজানের উত্তর আপনি দিবেন। আর আপনি আজানের উত্তরে কি বলবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার বলবেন। তারপরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনিও উত্তরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যখন বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি এভাবে আজানের উত্তর দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন। তার কারণ এটা হলো একটা সুন্নাহ। এই সুন্নতকে যদি আপনি জিন্দা করেন এবং এই সুন্নতকে যদি আপনি সদা সর্বদা পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে রহমত বরকত জিন্দা রাখবেন। জন্য যখনই আপনি আজান শুনবেন তখনই আজানের মধ্যে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আজান শেষ হওয়ার সাথে সাথে আপনি আজানের দোয়াটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এভাবে সুন্দর করে আপনি আজানের দোয়াটি পাঠ করবেন। আজানের দোয়াটি পাঠ করা একটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আজান দিবে, নামাজের জন্য মানুষকে ডাকবে, আল্লাহর জন্য মানুষকে ডাকবে, আল্লাহর বরত্ব প্রকাশ করবে, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গর্দানকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন। তাদেরকে দেখা মাত্রই মানুষ চিনে ফেলবে যে এরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা বলেছে, এরা দুনিয়াতে মানুষকে নামাজের দিকে ডেকেছে, এরা দুনিয়াতে মানুষকে কল্যাণের দিকে ডেকেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই আখিরাতে, এই পরকালে কিয়ামতের ময়দানে তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। তাই তাদেরকে দেখা মাত্রই সকলে চিনে ফেলবে। তাই মসজিদে যখন আজান দিবে, সে আজানের উত্তর আপনি দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবে। এবং আজান চলাকালীন অবস্থায় আপনি একটি দোয়া পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আর সেই দোয়াটি হলো একেবারে সহজ, আপনিও পড়তে পারবেন। সেটি হলো ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান চলাকালীন অবস্থায় যদি আপনি এই দোয়াটি পড়েন এবং আজানের দোয়াটি পড়ে যদি আপনি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, আমার জীবনের মধ্যে আপনি বরকত ঢেলে দেন, রহমত ঢেলে দেন। হে আল্লাহ, আমাকে আপনি অঢেল সম্পদের মালিক বানিয়ে দেন এবং বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। এই জন্য আজান চলাকালীন অবস্থায় আপনি আজানের উত্তর দিবেন এবং সেই সময় এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের নেক বাসনা পূরণ করে দেবেন।